তারাপীঠ নামের সাথে প্রতিটি বাঙালি এবং যারা মা তারার ভক্ত তারা প্রত্যেকেই ওতপ্রোতভাবে জড়িত। প্রতিটি ভক্তের হৃদয়ে বিরাজ করেন মা তারা। মা তারার দর্শনে দূর দূরান্ত থেকে ভক্তরা ছুটে আসেন তারাপীঠে। দশ মহাবিদ্যার দ্বিতীয় রূপ দেবী তারা। তাকে জ্ঞান, শক্তি এবং মুক্তির প্রতীক হিসাবে পূজা করা হয়। তারাপীঠে তিনি উগ্রতারা হিসাবে পূজিত হন, অর্থাৎ যিনি ভক্তদের ভয়ানক বিপদ থেকে রক্ষা করেন। আপনারা কি জানেন মা তারা কেন তারাপীঠে পূজিত হন? তারাপীঠ মন্দির কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে? আজ আমি আপনাদের জানাবো তারাপীঠের ইতিহাস ও রহস্য। পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় অবস্থিত রামপুরহাট শহর। এই শহর দিয়ে বয়ে গেছে দ্বারকা নদ। দ্বারকা নদের পাশেই অবস্থিত মা তারার মন্দির এবং তারাপীঠ মহাশ্মশান। তন্ত্র সাধনার জন্য তারাপীঠ মহাশ্মশানের বিশেষ গুরুত্ব রয়েছে। প্রখ্যাত সাধকেরা সিদ্ধিলাভ করায় সিদ্ধিপীঠ হিসাবে পরিচিত বীরভূমের তারাপীঠ। তারাপীঠে শক্তির আরাধনা হয়। বশিষ্ঠ মুনি থেকে শুরু করে সাধক বামাখ্যাপার অলৌকিক কাহিনীতে পূর্ণ মা তারার এই প্রাঙ্গণ। ব্রহ্মার সপ্তম মানসপুত্র ছিলেন বশিষ্ঠ মুনি। তিনি সপ্তর্ষিদের মধ্যে একজন ছিলেন। বীরভূমের এই তারাপীঠ শ্মশান সংলগ্ন স্থানে তিনি মাতৃ আরাধনায় দীর্ঘ তপস্যায় বসেছিলেন। তপস্যায় সন্তুষ্ট হয়ে দেবী দুর্গা দেখা দেন। মাতৃগর্ভে তার জন্ম হয়নি বলে বর হিসাবে বশিষ্ঠ মুনি দেবীকে মাতৃরূপে দেখা দেওয়ার নিবেদন করেছিলেন। সমুদ্র মন্থনের সময় হলাহল পান করে মহাদেব শিথিল হয়ে পড়েছিলেন। দেবী দুর্গা মা তারারূপে মহাদেবকে স্তন্যপান করিয়েছিলেন। শুক্লা চতুর্দশীর দিন সেই মা তারা রূপেই বশিষ্ঠ মুনিকে দেখা দিয়েছিলেন তিনি। সেই থেকেই এই স্থানের নাম তারাপীঠ। শিশু শিবকে স্তন্যপানরত মা তারার মূল প্রস্তর মূর্তিটি একটি 3 ফুট উঁচু ধাতব মূর্তির মধ্যে রাখা। দর্শনার্থীরা সাধারণত ধাতব মূর্তিটি দর্শন করেন। এই ধাতব মূর্তিটি দেবী তারার ভীষণ চতুর্ভুজা, মুন্ডমালাধারিণী এবং লোলজিহ্বা মূর্তি। এলোকেশী দেবীর মস্তকে রৌপ্য মুকুট থাকে। মূর্তির মাথার ওপরে রয়েছে একটি রূপোর ছাতা। মূর্তিটির কপালে সিঁদুর লেপা থাকে। পুরোহিতেরা সেই সিঁদুরের টিকা পরিয়ে দেন দর্শনার্থীদের। প্রতিকৃতি বিগ্রহের নিচে গোলাকার বেদিতে 2টি রূপোর পাদপদ্ম থাকে। বর্তমানে তারাপীঠের যে মন্দিরটি রয়েছে সেটি প্রায় 200 বছরের প্রাচীন। তার আগেও একই স্থানে মা তারার মন্দির ছিল, কিন্তু সেগুলি সবই কালের গর্ভে চলে গিয়েছে। সপ্তদশ শতাব্দীতে রত্নাগর অধুনা সাঁইথিয়া থানার রাতগড়ার বণিক জয়দত্ত বাণিজ্য করতে বেরিয়ে মৃত ছেলের প্রাণ ফিরে পেয়েছিলেন। তিনি স্বপ্নাদেশে তারাপীঠ মহাশ্মশান থেকে মায়ের শিলামূর্তি উদ্ধার করেন এবং সেখানে মন্দির প্রতিষ্ঠা করেন। কালের নিয়মে উত্তরমুখী দ্বারকা নদীর জলে সেই মন্দিরটিও ভেঙে যায়। একাদশ শতাব্দীতে মল্লারপুরের বাসিন্দা সোম ঘোষাল শ্মশানে মায়ের দ্বিতীয় মন্দির প্রতিষ্ঠা করেন। এটিও কালের নিয়মে বিলীন হয়ে গেছে। এরপর শুরু হয় মায়ের মূল মন্দির প্রতিষ্ঠার কাজ। 17 দশকে মুর্শিদাবাদের নবাব মুর্শিদকুলি খাঁর অধীনস্থ জমিদার ছিলেন উদয়নারায়ণ রায়। আবার তার অধীনস্থ ছিলেন মুর্শিদাবাদের এরওয়াল নিবাসী বর্তমান ময়ূরেশ্বরের রাজা রামজীবন চৌধুরী। তিনি জমিদারি আদায়কৃত টাকায় 3টি মন্দির নির্মাণ করেন: কলেশ্বরের শিব মন্দির, ঢেকার রামসাগর দিঘি এবং তারাপীঠের মা তারার মন্দির। কিন্তু সেই মন্দিরও ধ্বংস হয়ে যায়। এরপর 1225 বঙ্গাব্দে বা 1808 সালে মল্লারপুরের জমিদার জগন্নাথ রায় স্বপ্নাদেশ পেয়ে মূল মন্দির প্রতিষ্ঠা করেন। এরপর মন্দিরটির রক্ষণ ও দেখাশোনার দায়িত্ব নেন নাটোরের রানী ভবানী। বর্তমানে মন্দিরের যে রূপ দেখা যায় সেটি তারই কৃতিত্ব। সেই হিসাবে মন্দিরের বয়স 200 বছরের বেশি। তারাপীঠে বহু সাধক সিদ্ধিলাভ করেছিলেন, তবে তাদের মধ্যে অন্যতম এবং বিখ্যাত সাধক হলেন বামাখ্যাপা। এছাড়াও বশিষ্ঠ মুনি, কমলাকান্ত ভট্টাচার্য এখানে সিদ্ধিলাভ করেছিলেন। প্রাচীনকাল থেকেই তারাপীঠ মন্দিরটি সাধনা এবং আধ্যাত্মিক সিদ্ধির জন্য পরিচিত। বিভিন্ন সময়ে বহু সাধক মায়ের কৃপায় সিদ্ধিলাভ করেছিলেন। বশিষ্ঠ মুনি পঞ্চমুণ্ডির আসনে বসে তারামায় সাধনা করে মা তারাকে এখানে প্রতিষ্ঠা করেছিলেন। তারাপীঠের সবচেয়ে বিখ্যাত সাধক হলেন বামাখ্যাপা। তিনি তারাপীঠের পাশেই আটলা গ্রামে জন্মগ্রহণ করেছিলেন।
তারামায়ের মন্দিরে পুজো করতেন এবং মহাশ্মশানে কৈলাসপতি বাবার কাছে তন্ত্র সাধনা করতেন। তারাপীঠ একাধারে শক্তিপীঠ এবং সিদ্ধিপীঠ। এখানে শক্তির আরাধনার সাথে সাথে তন্ত্র সাধনাও হয়। কোজাগরী লক্ষ্মী পুজোর আগে শুক্লা চতুর্দশী তিথিতে তারাপীঠে বিশেষ পুজোর আয়োজন করা হয়, কারণ এই তিথিতেই মা তারার আবির্ভাব হয়েছিল। এছাড়া কৌশিকী অমাবস্যা, ফলহারিণী অমাবস্যা তিথিতেও বিশেষ পূজার আয়োজন করা হয়। অনেক দূর দূরান্ত থেকে ভক্তদের সমাগম হয়। তারাপীঠ মহাশ্মশানের বিশেষ ভূমিকা রয়েছে তন্ত্র সাধকদের কাছে। অনেকেই আসেন তারাপীঠে তন্ত্র সাধনা শিখতে। প্রতি অমাবস্যার রাতে তারাপীঠ মহাশ্মশানে হোম যজ্ঞের মাধ্যমে তন্ত্র সাধনা করা হয়। রথযাত্রার সময় তারাপীঠে এক বিরল দৃশ্য দেখা যায়। রথের সময় রথে জগন্নাথ দেব, সুভদ্রা এবং বলরাম বিরাজমান থাকেন, কিন্তু তারাপীঠেও রথ বের হয় এবং রথে স্বয়ং মা তারা রাজবেশে নগর ভ্রমণ করেন। তারাপীঠে পৌঁছানো বর্তমানে খুবই সহজ হয়ে গেছে। হাওড়া থেকে ট্রেনে রামপুরহাট স্টেশনে আসতে হবে। স্টেশনের বাইরে থেকে অটো বা ম্যাজিক গাড়ি ধরতে হবে, যা সরাসরি তারাপীঠে পৌঁছে দেবে। তারাপীঠে থাকার জন্য প্রচুর হোটেল রয়েছে এবং প্রচুর খাবারের দোকান রয়েছে, তাই থাকা খাওয়া নিয়ে কোনো সমস্যায় পড়তে হবে না ভক্তদের। তারাপীঠের আশেপাশেও বেশ কিছু ভ্রমণের জায়গা রয়েছে। সময় থাকলে অবশ্যই দেখে আসবেন। তারাপীঠের পাশেই রয়েছে আটলা গ্রাম, যেখানে জন্মগ্রহণ করেছিলেন সাধক বামাখ্যাপা। নলহাটিতে রয়েছে দেবী নলহাটেশ্বরী মন্দির। এটি সতীপীঠ। দেবী সতীর ললাট পতিত হয়েছিল। রয়েছে ভারত সেবাশ্রম। তারাপীঠ রহস্যময় একটি তীর্থস্থান। একটি ভিডিওতে বলা সম্ভব নয়, বলতে গেলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। তাই যারা এখনও তারাপীঠ ভ্রমণ করেননি, হাতে সময় নিয়ে বেরিয়ে পড়ুন এবং মা তারার দর্শন করে আসুন। আজকের প্রতিবেদনটি এখানেই শেষ করছি। ভিডিওটি শেয়ার করে এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা তারা।